খেয়াল নাই বাবাজিরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরাও এসেছেন, পুরুষদের আমার বন্ধুরা, মুমিন হওয়ার জন্য শর্ত লাগবে 5টা, আর আমাদের মাদের মুমিন হওয়ার জন্য শর্ত লাগবে 2টা। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, মুমিনা নারী যারা হবে, মুমিনা নারী, তাদের 2টা গুণ থাকবে। 1 নম্বরে তারা হবে আনুগত্যা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথার অবাধ্য হবে না। আমার বন্ধুরা সরল তর্জমা করে দিলাম। 2 নম্বরে আমার আল্লাহ বললেন নবী গো, 2 নম্বরে মুমিনা নারীদের যে গুণটা থাকবে, তারা হবে পর্দানিশীন। আল্লাহ জালুকানের আদেশ দিয়েছেন এই বিষয়, এই বস্তু, এই জিনিসগুলো তারা লুকিয়ে রাখবে। মাগো, কেন আপনি বুঝবেন না? কেন আপনি বেপরদা হয়ে চলবেন? কেন আপনি বেপরদা হয়ে হাঁটবেন? আপনার যে স্থানটা বেগানা পুরুষ দেখে ফেলবে, ওই স্থানটা আপনার জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। রে কেন তুমি চুলটা ছাড়িয়ে রাস্তায় চলাফেরা করবা? তোমার এই রূপ যৌবন দেহ আমার বোন দেখার অধিকার একমাত্র হইল তোমার স্বামীর, অন্য কারো কিন্তু দেখার অধিকার নাই। কথা বলো ঠিক কিনা? আরে কিছু যখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মাদেরকে বলবো আপনাদেরকে হওয়া লাগবে পবিত্র। এই খ্রিস্টান ইহুদি বৌদ্ধরা সর্বপ্রথম চাই আপনাদেরকে ধ্বংস করার জন্য, সর্বপ্রথম আপনাদেরকে অপবিত্র করে দিতে চাই। কারণটা হলো আপনাদেরকে যদি ধ্বংস করা যায়, আপনাদের গর্ভ থেকে বীর পুরুষ মহাপুরুষ আর জন্ম নেবে না। আপনার পেট থেকে জন্ম নেবে হযরত শাহজালাল, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদের মতো বীর বীর পুরুষ, বীর সৈনিকেরা, যাদের একটা অহংকারে ভারতবর্ষে কেঁপেছে, খ্রিস্টানরা কেঁপেছে। এমন সন্তান আপনাদেরকে জন্ম দেওয়া লাগবে। এবার বলবেন হুজুর, এমন বীর পুরুষ, বীর সৈনিক সন্তান কেমনে জন্ম দিব? 1 নম্বর শর্ত হইল আল্লাহর আনুগত্য বান্দি হয়ে যাও, আল্লাহর নাফরমানি করিও না, বেপরদায় চলিও না, পর্দা করে চলো। আর সামথিং সিম্পল একটা এক্সাম্পল আমি দিয়ে যাই রে বাবা। হে মা, ও বোন, দিলটা খুলিয়ে কথাটা শুনবা। এই আফগানিস্তানের আরো একজন বাদশা ছিল, বাদশা খান মোহাম্মদ। তার এই সময়কার আমার বন্ধুরা সংক্ষিপ্ত শুধু বোঝানোর জন্য বলতেছি। তার সময়কার আমার বন্ধুরা পার্শ্ববর্তী একটা দেশের সাথে যুদ্ধ লেগে যায়, দেশ ভাগ করার, আমার বন্ধুরা দেশ দখল করার যুদ্ধ। এই আফগানিস্তানের বাদশা খান মোহাম্মদ ডাক দিয়ে বলে, বিবি রে, এই যুদ্ধে পাঠাইব, কিন্তু সেনাপতির দায়িত্ব কাকে দিব? যদি আমার সন্তানকে বাদ দিয়ে অন্যজনকে দিয়ে দেই, তাহলে লোকেরা খারাপ বলবে। না না না, আমার সন্তানকে সেনাপতির দায়িত্ব দেওয়া লাগবে। আমার যুবক ভাইয়েরা, ওহো মুরব্বী বাবাজিরা, দিলটা খুলে আলোচনাটা শোনেন। এবার স্ত্রী বলে, স্বামী গো, ঠিক বলেছেন, আমাদের বড় সন্তানকে সেনাপতির দায়িত্ব দিয়ে দেন। এবার সেনাপতির দায়িত্ব দিয়ে আমার বন্ধুরা যুদ্ধের জন্য পাঠিয়ে দেয়। দেখেন একজন পবিত্র মায়ের কত পাওয়ার, কত শক্তি থাকতে পারে। যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকেরা খবর নিয়ে আসে, বাদশাহ খবর বেশি ভালো নয়, এই যুদ্ধে আপনার সন্তান পরাজিত হয়েছে। অন্য দেশের সন্তান, অন্য দেশের সৈনিকেরা, অন্য দেশের সেনাবাহিনীরা জয়লাভ করেছে। আপনি দ্রুত পালিয়ে যান, নতুবা আপনাকে হত্যা করে ফেলবে। বাদশা রাগ করিয়া তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, কি এমন সন্তান জন্ম দিলি, যে সন্তানকে যুদ্ধে পাঠাইলাম সে জয়লাভ করতে পারলো না, বরং পরাজিত হয়ে আসলো। এ বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নামে শপথ করে বলে, স্বামী গো, আমার সন্তান পরাজিত হইতে পারে না। আমার সন্তান জয়লাভ করিয়া ফুলের মালা গলায় দিয়ে আফগানিস্তান শহরে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আর একটু আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা বলবেন কেমনে এই মহিলা এত কনফিডেন্স হয়ে গেল, কেমনে এত নিশ্চিত হয়ে গেল? একটু পরেই এর জবাব পেয়ে যাবেন। আমার বন্ধুরা, বাদশা বলতেছে, রাষ্ট্রীয় সংস্থার গোয়েন্দারা, রাষ্ট্রীয় গোয়েন্দা যতগুলো আছে সবাই আমার বন্ধুরা নির্ভর ভিত্তিক তথ্য নিয়ে আসছে। আমাদের সন্তানটা পরাজিত হয়ে গেছে, আমাদেরকে পালাতে হবে নতুবা মেরে ফেলবে। আর তুমি মহিলারা কথাই বলো বেশি কিন্তু কাজে নাই, দ্রুত পালাও। যেই মাত্র আমার বন্ধুরা কাপড় চোপড় রেডি করছে, জানালা দিয়ে তাকায় দেখে বিশাল একটি বাহিনী আসতেছে। বড় সড় গরম চিৎকার করতে করতে বাদশা ভয়ে পড়ে গেছে। আর ডাক দিয়ে বলে, বিবি রে, ওই যে তুমি বললা চাপার জোরে কথা, তোমার সন্তান পরাজিত হবে না, ওই যে দেখো অন্য দেশের বাহিনীর সন্ত্রাসীরা, সেনাবাহিনীরা আমাদের রাষ্ট্রে আসতেছে। এই বিবির ডাক দিয়ে বলে, স্বামী গো, তারপরেও আমি চিন্তিত নই, দেখবেন আমার সন্তানে জয়লাভ করছে। যতই কাছে আসে বাদশার তাকায় দেখে ততই চেনা চেনা লাগে। আল্লাহু আকবার। আর একটু জোরে করে আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে বাজার? আমার বন্ধুরা, আমার ভাইরা খেয়াল করেন, বাদশা যতই তাকায় ততই দেখে যেন কেমন কাছের লোক। যুবক ভাই, এইবার ডাক দিয়ে বলে, যেই মাত্র কাছাকাছি আসলো তাকায় দেখতেছে এটা আর কেউ নয়, এইটা হলো আমার সন্তান যাকে সেনা প্রধান বানিয়ে পাঠাইছিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গিয়ে সন্তানকে জড়িয়ে ধরছে, আর একটা বারের জন্য দেরি করে নাই, বিবির কাছে চলে গেছে। বিবি গো, কিভাবে তুমি কনফিডেন্স হয়ে গেলা, কিভাবে তুমি নিশ্চিত হইলা তোমার সন্তান জয়লাভ করবে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, কেন আমি কনফিডেন্স হব না? এই সন্তান যখন আমার গর্ভে আসে তখন থেকে আমার চেহারা, আমার শরীর কোনো গাইরে মাহরাম বেগানা পুরুষ দেখতে পারে নাই, আমার একটা চুল, আমার একটি পশম কোনো পুরুষ দেখতে পারে নাই। ও স্বামী, শুধু তাই নয় গো, আমার এই সময়টাতে কোনো মানুষের সাথে, বেগানা পুরুষের সাথে কোনো মিষ্টি হাস্যরসের কথাই আমি লিপ্ত হই নাই, দরকার ব্যতীত কারোর সাথে কথাও বলি নাই, কারো কোনো জিনিস চুরি করিয়াও খাইনি, কারো কোনো হক মেরে আমি খাই নাই। স্বামী গো, এত কিছু করছি, শুধু তাই নয়, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওযু না করিয়া আমি দুধ পান করাইতাম না। আর কেমনে আমি কনফিডেন্স হব না, যাই তো সুন্দর করে পবিত্র কইরা যে সন্তানকে মানুষ করলাম, এই সন্তান কিভাবে যুদ্ধে পরাজিত হইতে পারে? এই জন্য আমি মা নিশ্চিত হয়ে বলেছি, আমার একটি কনফিডেন্স, একটি চিন্তা ভাবনা ছিল যে আমার সন্তান পরাজিত হবে না, যুদ্ধে জয়লাভ করে আফগানিস্তানে ফিরবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা ভালো করে শোনো, আল্লাহর নবী সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আমাদের সাহাবী বাজান, আমার নবীর ওখানে আসছেন। ওখানে আমাদের আম্মা জানেরা ছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, বিবিরা তোমরা ঘরের ভিতরে চলিয়া যাও। একজন আম্মা জান ডাক দিয়ে বলে, নবী গো, আপনার এই সাহাবী তো চোখে দেখে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী চোখে দেখে না, কিন্তু তোমরা তো ঠিকই চোখে দেখো, সুতরাং তোমাদের জন্য পর্দা করা ফরজ। অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক বাড়ির মানুষ আছেন বলে দেবরের সাথে কথা বললে কিছু হবে না, দেবরের সাথে বসে বসে গল্প করে মার্কেটে যায়। এ বাবাজি, হাদিস আসছে দেবর হইল মৃত্যু সমতুল্য। বলেন কি দেবর কি মৃত্যু সমতুল্য? আমার ভাইরা, দেবরের সাথে দেখেন বর্তমান সময়টা বড় দিয়ে কিন্তু ভরে গেছে, ঠিক আছে না? বিদেশে যায় স্ত্রী রেখে, বউ রেখে ঢাকায় যায় স্ত্রী। কিছু কিছু মহিলা, সবাই না, আমার আম্মু চান, আমার বোনেরা, অনেক ভালো বোন, অনেক মাও আছেন, সবাই তো আর এক না। কিছু কিছু মহিলা অন্য পুরুষের সাথে হাস্যরসে লিপ্ত হয়, কথা বলিয়া পরক্রিয়া করিয়া, 2-4টা সন্তান রাখিয়া, সুন্দর সাজানো গোছানো সংসার রাখিয়া সে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এমন জঘন্য মহিলা আছে না নাই? আর কিছু রকম ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম যে এইগুলো অনেক সময় আমরা খবর পাই যে দুলাভাই শালিকে নিয়ে, দুলাভাই বউ রেখে শালিকে নিয়ে পালিয়ে গিয়েছে।
দেবর ভাবিকে নিয়ে পালিয়ে গিয়েছে, এমন খবর আমরা পাই কি পাই না? এই যে হাদিস না মানার কারণে, আল্লাহ রসুলের অনুসরণ অনুগত্য না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। ভাইরা আমার, এই পথ থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে। আমার মুরব্বী বাবাজিরা, আমার ভাইদেরকে বলবো, বাবারা মেয়েদেরকে, ভাইরা বোনদেরকে, আর স্বামীরা স্ত্রীদেরকে পর্দার ব্যবস্থা করে দিবেন। আপনারা যদি পর্দার ব্যবস্থা করে না দেন, তাহলে তা আপনাদের নাম হবে দাইয়ুস, আর দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগুলো, অতঃপর পর্দার ব্যবস্থা করে দিবেন, সুন্দর শৃঙ্খল। কোনো ব্যক্তি আসছে, অনেকে আছে মানে বউ যদি কারোর সাথে কথা না বলে, বন্ধু মন খারাপ করবে, অমুকে মন খারাপ করবে। মানুষের মন খারাপ আমার কোনো যায় আসে না, খুশি করা লাগবে একজনকে। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।